ওয়াকফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই। যদি ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান, এখানে নয়। বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই, বাংলায় আমি আছি, মনে রাখবেন। এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না, গুলোগুলি করবেন না। যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব। পাড়ায় পাড়ায় বলে দে দিল্লি গিয়ে ভোট দে, মসজিদে মসজিদে বলে দে দিল্লি গিয়ে ভোট দে, কবরস্থানে কবরস্থানে বলে দে দিল্লি গিয়ে ভোট দে, পীরের দরবারে বলে দে দিল্লি গিয়ে ভোট দে। বলা দরকার আছে না নাই? জোরে বলে আছে না? আমাদের ইমানের জায়গা, আমাদের ইমানের জায়গা বললেই বলবি শাক ভাই বলছে রাগ হচ্ছে, দাওয়াত করবি। আমি কারো পরোয়া করে চলছি। কে আমায় ফোন হুমকি দিল, কে ধুমকি দিল, তোর হুমকি ধুমকি চুমকি আমার অন্য ভাইদের কবরে শুয়ে আছে, ওই বাপের কবরস্থানটা মা 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 যে মা তোকে 10 মাস ওদের পেটে রাখলো, যে মায়ের করে তুই পেশাব করেছিস, যে মা তোকে সারা রাত জেগে 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 মানুষ করেছে, যে মা নিজে না খেয়ে তোকে খেয়েছে, সেই মা মারা গেছে, সেই মাকে কবরে দিয়েছিস। তোর বাপের কবর, তোর মায়ের কবরটা কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। যেই আমরা আন্দোলন করতে গেলাম আমাদের বলে দেওয়া হলো আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলতে পারিস না? আন্দোলন যদি করার দরকার হয়, জোরে বলো, আন্দোলন যদি করার দরকার হয় দিল্লি গিয়ে আন্দোলন করো। আমার 1 বছর 7 মাস চুপ করে বসে আছি, সুযোগ আল্লাহ দিয়েছে, সামনে ভোট আসছে, গ্রামের নেতাগুলো যখন বলে গেছে সে ভোট চাইতে আসবে, চিল্লে বলতে পারবেন তো চাচা ভোট যদি দরকার হয়, জোরে বলো, ভোট যদি দরকার হয়, ভোট যদি দরকার হয় দিল্লি গিয়ে। ওয়াকফ আন্দোলনের সময় দিল্লি যাওয়ার নিদান দিয়েছিল, তাই সময় এসেছে ভোট চাইতে এলে মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, মমতাকে বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ওয়াকফ চোরদের বলে দিন দিল্লি গিয়ে ভোট দিন, ফেকেসটিএসসি চোরদের বলে দিন, স্বাস্থ্য চোরদের বলে দিন, শিক্ষা চোরদের বলে দিন, রেশন চোরদের বলে দিন, তৃণমূলকে বলে দিন, সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপিকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, তাকে দিল্লি পাঠাবো, দিল্লিতে গিয়ে ভোট চাবো। যখন আমার মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান হাতছাড়া হয়ে যাচ্ছে, আতঙ্কিত আছি, তখন আমার পাশে দাঁড়ানো তো দূরের কথা, দিল্লিতে গিয়ে ভোট চাওয়ার কথা বলেছিল। আর আজকে এখানে মিনাখাই এই মালঞ্চ বাজারে দাঁড়িয়ে বলছি মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান বাঁচে, এখনো আপনাদের সুরক্ষিত আছে। শুধুমাত্র মাথায় রাখবেন নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষের করা মামলার জন্য মাথায় রাখবেন একটু। কোন আপনার মমতা ব্যানার্জি, কোন আপনার অভিষেক ব্যানার্জি কেউ এই মামলাটা করেনি। নওশাদ সিদ্দিকীদের মতো কিছু মানুষ মামলা করেছে, আর বামপন্থী উকিলরা তাদের সর্বোচ্চ দিয়ে আইনি লড়াই করছে বলে এখনো টিকে আছে।